الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مناظر له ولا مشابه له ولا مكاظم له لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي نبوته خاتم النبوة ورسالته خاتم الرسالة وشريعته خاتم الشريعة وسنته خاتم السنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال النبي الكريم والصادق الأمين من سكن البادية جفا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي दिखा दे हमें दियारे मदीना
इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सहल से लगा दे मेरे अश्क का सफीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। अल्हम्दुलिल्लाह। আল জামিয়াতুন নূরিয়া মহিলা মাদ্রাসা সুন্দ্রাটিকি বাহুবল হবিগঞ্জ কর্তৃক আয়োজিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্র অঞ্চলের গর্বিত সন্তান এবং আমার সামনে উপবিষ্ট কোরআন সুন্নাহ দরদি আমার দিনদার ভাইয়েরা, এই মুহূর্তে ঘর দেখে যে সমস্ত পর্দানশীল আমার মা ও বোনেরা কথা শুনছেন, আমরা সকলে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরাত ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার এবং নবীজির একটি হাদিসের মধ্যাংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে, আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলি আমিন। বাড়ির পাশে মাহফিল, কিন্তু অনেকেই বাজারে চা খাচ্ছেন, কেউ অযথা ওইখানে সময় কাটাচ্ছেন। কিছু পরে বাড়িতে ফিরে যাইবেন, গিয়া বলবেন মাহফিল থেকে আসছি, অথচ মাহফিলের কাছেও তিনি আসেননি। যাই হোক, আপনারা যারা আছেন তাদের মধ্য থেকে কারা কারা চলে যাবেন দুই হাত তুলে। কেউ যাবেন না? কেউ যাবেন না তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা থাকলেই আমি আলোচনা করব। যখন থেকে আপনারা চলে যাবেন, একজন দুজন উঠবেন, আমার আলোচনা শেষ। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শেষে আল্লাহ কি বলছেন জানেন? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আয়াতের প্রথমের দিকে আল্লাহ তাআলা কয়েকটা ব্যবসার কথা বলছেন, আর শেষে আসিয়া বলেন ওই ব্যবসায় লস নাই, শুধু লাভ আর লাভ।
দুনিয়াতে যত ব্যবসা আছে সব ব্যবসাতে লস আছে না নাই? আছে। একজনকে বললাম, ভাই, ও আমার ভাই, আমি একটা ব্যবসা করতে চাই, এমন একটা ব্যবসা যাতে লস নাই, ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। সে বলল, হুজুর, এমন একটা ব্যবসা সম্পর্কে আমি জানি, ভালো করে জানি। ওই ব্যবসাটা যদি করেন শুধু লাভ আর লাভ। বললাম, কি লাভ? কয়, হুজুর, আপনি তো সৌদি আরব দেখেন, আর প্রতি 7 মাস 8 মাস পর পর বাড়িতে যান। আমি জি। কয়, এমন একটা ব্যবসা যদি সৌদি আরব থেকে স্বর্ণ নিয়ে যাইতে পারেন দেশে, প্রত্যেক ভরিতে 20-25 হাজার টাকা লাভ করবেন। প্রত্যেক ভরিতে যদি 10-20 হাজার হয়, 10 ভরি নিয়ে গেলে 1 বছরে আপনি 2 লক্ষ টাকা লাভ করলেন। আমি বললাম, তাতে কি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই? ওই আছে হুজুর, আছে। ব্যবসা যেহেতু লস হওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম, ও আমার ভাই, আমি এমন একটা ব্যবসা করতে চাই যেই ব্যবসায় লস নাই, এমন একটা ব্যবসার কথা বলো। বুঝতে পারছেন বিষয়টা? এমন একটা ব্যবসার কথা বলেন। আরেকজন বলে, হুজুর, একটা বড় জায়গার মধ্যে গাছ লাগায় রাখেন, 1000 গাছ লাগান, 10 বছর পরে 20 বছর পরে শুধু লাভ আর লাভ, লস নাই। আমি কই, সুরে যদি চুরি করে নিয়ে যায় তাহলে তো লস হবে। গাছ যদি তুফানে ভেঙে ফেলে তাহলে তো লস হবে। আমাকে এমন একটা ব্যবসার কথা বলেন যে ব্যবসায় লস নাই। আপনারা বলতে পারবেন নি আছে এরকম কোন ব্যবসা যে লস নাই? এরকম কোন ব্যবসা আছে নি? আছে? সম্ভাবনা আছে, যে কোনো ব্যবসা লস হতে পারে। পৃথিবীতে এমন কোন ব্যবসা নাই যেখানে লস হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমি বললাম, আমার ভাই, রব্বে কারীম আমাদেরকে 3টা ব্যবসার কথা বলেছেন, আর এই 3টা ব্যবসার শেষে গিয়া বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। কশিন কালে এই ব্যবসাগুলো দশ নামবে না, নষ্ট হবে না, লস হবে না। এরকম 3টা ব্যবসার কথা রব্বে কারীম আমাদেরকে জানিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ যদি আল্লাহু আকবার বেশি হয়, যারা আশপাশে আছে এরাও আসবে। অনেকে আছে সুবহানাল্লাহর আওয়াজ শুনে দেখি কেমন মানুষ হইছে, আছে না নাই? হ্যাঁ, আবার অনেকেই আছে যদি আপনাদেরকে পছন্দ না করে তো সেও বাড়িতে বসে বসে শুনবে আর বলবে দেখি মানুষ কয়টা হইছে। কিন্তু যখন আওয়াজ শুনবে তখন তার ভিতরে জ্বলবে, আর আওয়াজ যদি না শুনে তখন সে বড় খুশি, দেখছি কয়টা মানুষ। ঠিক কিনা? ঠিক। আর জোরে বলেন। এই জন্য আওয়াজ দিবেন বেশাইয়া। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জোরে আওয়াজ দেওয়ায় বড় গোবিন্দরের পাশা ভেঙে শেষ নিঃশেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক। আমরা 47 আওয়াজ দিয়েছিলাম, ব্রিটিশরা আমাদের আওয়াজ শুনিয়া এই উপমহাদেশ ছাড়িয়া পালাইতে হইছে। কথা ঠিক কিনা? ঠিক। 1971 আওয়াজ দিয়েছিল বাংলাদেশের মানুষ। 1971 আওয়াজ দেওয়ার কারণে পাকিস্তানি জালিম গোষ্ঠীরা দৌড়াইয়া দৌড়াইয়া আমাদের দেশ ছাড়িয়া পালাইছিল। কথা ঠিক কিনা? 2026 জুলাইয়ে আমাদের তাওহীদি জনতা, যুবকরা, ছাত্র ভাইয়েরা
হকের আওয়াজ দিয়েছিল, জুলুমের বিরুদ্ধে আওয়াজ দিয়েছিল। বাংলাদেশের রাবিয়া বসরি নামক খ্যাত সেই কুখ্যাত শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যে শহীদ করেছিল, সেই কুখ্যাত দাদা বাবু, সেই কুখ্যাত মহিলা দাদা বাবুর দেশে পলায়ন করছে। কথা ঠিক কিনা? আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ শুনতেই হবে। যত বেশি আওয়াজ দাও হকের আওয়াজ, তত বাতিল দৌড়ায়। কথা ঠিক কিনা? ঠিক। হযরতে ওমর যখন মুসলমান হলেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। দেখবেন হাদিসের কিতাবে আসছে, এমন আওয়াজ দিছেন দুই পাহাড়ের মধ্যে আওয়াজের ধ্বনি প্রতিধ্বনি হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম আপনাদেরকে এমন তিনটা ব্যবসার কথা বলবো, যেই তিনটা ব্যবসায় আপনি যদি শরীক হন, ওইখানে যদি ইনভেস্ট করেন, ওইখানে যদি বিনিয়োগ করেন, তাহলে আপনার লস হবে না, শুধু লাভ আর লাভ। এক নাম্বার ব্যবসার নাম হলো কিরাআতুল কুরআন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? শাহজালাল রহমাতুল্লাহর লাভ হইছে না লস হইছে? ইমাম বুখারীর লাভ হইছে না লস হইছে? ইমাম আযম আবু হানিফার লাভ হইছে না লস হইছে? আবু বকর ইমাম আলিয়া কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে লাভ হইছে না লস হইছে? আর আবু জেহেলের লাভ কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আবু জেহেল জান্নাতে যাইছে, গেছে না জাহান্নামের কীট হইছে? জাহান্নামের কীট হইছে নানি। লিডার মানুষ আছিল, বড় লিডার, পাওয়ারফুল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্যাতন করত, নারী বুড়ি সবকিছু নবীজির মাথার উপরে দিয়া দিত। আজকে জাহান্নামের কীট হইছে। আর আবু জেহেলের বাড়ি সৌদি আরবে যারা গেছেন, উমরায় গেছেন, হজে গেছেন, দেখছেন নি? সাফা মারওয়ার ওইদিকে একটা বাথরুম আছে, বাথরুম, বুঝছেন নি? টয়লেট খানা। এখানে আবু জেহেলের বাড়িতে টয়লেট হইছে। আবু জেহেলের বাড়িতে কি হইছে? আর আবু বকরের বাড়িতে মসজিদ হইছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের বাড়িতে মসজিদ, যেই মসজিদের মধ্যে একই সাথে বাইতুল্লাহর সাথে জামাত হয়। আর আবু জেহেলের বাড়িতে টয়লেট হইছে। সব হাজিরা, বাংলা বিশেষ করে হিন্দুস্তানের হাজিরা উমরায় গেলে, হজে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আবু জেহেলের টয়লেটটা কই? কি আবু জেহেলের টয়লেট দেখি দরকার না, একটু চেষ্টা করে আইতাম নাকি? কি কি পরিমাণ ঘৃণা! ঠিক কিনা? ঠিক। জালিমদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত ঘৃণা করে। কথা ঠিক কিনা? ঠিক। আহমদ ইবনে হাম্বল মাজলুম, ইমাম আযম আবু হানিফা মাজলুম, বিলাল হাবশি মাজলুম, আবু বকর মাজলুম। কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে সম্মানের সাথে স্মরণ করে। কথা ঠিক কিনা? এটা হলো জালিম আর মাজলুমের ইতিহাস। জালিমদেরকে মানুষ ঘৃণা করে, কিয়ামত পর্যন্ত স্মরণ করে, আর খালি বলে লানাতুল্লাহি আলাল জালিমিন। আর মাজলুমদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে স্মরণ করে। কথা ঠিক কিনা? বলছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে, এটা কোরআন এমন একটা, কোরআন তেলাওয়াত এমন একটা ব্যবসা, যে পড়ে তার লাভ, যে পড়ায় তার লাভ, যে শুনে শুনে তার লাভ, যে শুনায় তার লাভ, যে হৃদয়ে ধারণ করে তার লাভ, যে মাদ্রাসায় ঢুকে তার লাভ, যে মাদ্রাসায় কোরআনের প্রতিষ্ঠানে সাদাকা করে তার লাভ। কথা ঠিক কিনা? ঠিক। পড়নেওয়ালার লাভটা আগে বলবো, পরে বলবো পড়ানেওয়ালা পড়নেওয়ালার লাভ আমি একটু পরে বলবো। তবে আপনারা যারা নিজেদের মেয়েকে এই আল জামিয়াতুন নূরিয়া মহিলা মাদ্রাসায় দিবেন, তাদের লাভটা কি একটু বলি আগে? বলবো? ইমাম হাকিম আন-নিসাবুরি তার একটা বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ওই কিতাবের মধ্যে
একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, আখরাজাহু আলা শারতি সহিহ মুসলিম। ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী তিনি একটা হাদিস এনেছেন, যে হাদিসটা সহিহ। আবার কেউ কেউ এই হাদিসটাকে হাসানুল লিগাইরিহি বলেছেন। হাদিসটার ভিতরে রাহমাতুল লিল আলামিন যে সমস্ত আব্বা ও আম্মা নিজের মেয়েকে মাদ্রাসায় দিবেন কোরআন শেখার জন্য, কোরআন শিখানোর জন্য, কোরআন পড়ার জন্য, যে সকল আব্বা এবং আম্মা এই মাদ্রাসায় নিজের বাচ্চাকে দিয়েছেন, সে ছেলে হোক মেয়ে হোক নিজের বাচ্চাকে দিয়েছেন, তাদের কি সম্মান আর ইজ্জত। ওই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, মান কারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিমা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূর। সুবহানাল্লাহ বলে। কত চমৎকার কথা বলছেন। আমাদের দেশের মানুষ ইংলিশ ভালো জানে। ডু ইউ নো ইংলিশ? ইয়েস, আই নো ইংলিশ। কিন্তু মানুষদেরকে যদি আরবি বলেন, হালান্তা তারিফুল লুগাতাল আরাবিয়া, আপনি কি আরবি ভাষা জানেন? কয় না, জানি না, কোনো কিছুই বলতে পারে না। আমাদের জন্য আফসোস, ঠিক কিনা? ঠিক। এদিক দিয়ে প্লিজ, এদিক দিয়ে বলছিলাম কি, রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা আব্বা এবং আম্মাকে কি পরিমাণ মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দান করবেন জানেননি? এখন কয়জন মানুষ এখানে? আমরা কয়েকজন মাত্র। আর কিয়ামতের দিন কত মানুষ, কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশি তাদো, এখানে আরবিয়ান থাকবে, বাঙালি থাকবে, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, উর্দু মেন থাকবে, সব জাতের, সব গোষ্ঠীর, সব দেশের মানুষ হাসরের মাঠে একত্রিত হবে। ওই সময় আল্লাহ তাআলা ওই কোরআন পড়নেওয়ালার আব্বা আম্মাকে কি সম্মান দিবেন, কি ইজ্জত দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। কি কি দিবেন? মুকুট পরাইবেন। কি পরাইবেন? কি পরাইবেন? আরো জোরে বলেন। তাজ পরাইবেন, তাজ, মাথার তাজ দিবেন, তাজ মাথায়, মুকুট দিবেন। আমাদের দেশে মুকুট দিয়ে আমরা জামাই রে, আপনাদের দেশে কি জামাই ছাড়া আর কেউ মুকুট পিন্দে দি না? আর কেউ পিন্দে? আর কেউ পিনলে মানুষরা এটা আধা পাগল। কিতা পাগল? আধা পাগল। কেনে না? এটা মুকুট, এটা একটা চিহ্ন, এটা একটা আলামত। যার মাথায় মুকুট থাকে আর গায়ে দামি কোট থাকে, বিবাহর কোট থাকে, পাঞ্জাবি থাকে, এটা দ্বারা বোঝা যায় সে বিয়া করবে। ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, আপনার বরযাত্রী নিয়ে গেলেন, কিছু কিছু এলাকায় আছে 200 জন বরযাত্রী, 100 জন বরযাত্রী নিয়ে যায়, এটা যাইজনি? যাইজনি? নিয়ে গেছেন না? নিয়া দিকে গেলা যাইজ না? আপনি আবার নেওয়া যাই। আল্লাহর নবী ওয়ালিমার কথা বলছেন, মানে আপনার বাড়িতে খাওয়াইবেন। আপনি এত সুন্দরী কন্যা নিয়ে আসছেন, বর বউ নিয়ে আসছেন, আপনি আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে মানুষদেরকে ওয়ালিমা খাওয়াইবেন। অর্থাৎ আপনার বাড়িতে গরু জবাইরা খাওয়ান আপত্তি আছে কি? কিন্তু আপনি 100 জন নিয়ে কেন? না, ওই তো নাই, আমার তো বহুত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আর আমি তো সামাজিক মানুষ, আমি কোনো অসামাজিক মানুষ নি। সমাজের সব মানুষের লইয়া খার বাড়ি, কন্যার বাড়ি, কি সামাজিক মানুষ? আরে আপনি অলিমা করে নিজে খাবেন না? নেই, নিজের গার মাঝে ইঞ্জেকশন দিলে, আরেকজনের গাছ ইঞ্জেকশন দিলে, এটা সুই, এটা কি তা? ছোট্ট বইটা, এটা বেশি দুঃখ হইলে না। আর নিজের গাছ দিলে তখন পাই উফ, পাই কিনা? না। আমাদের দেশের মানুষ মতলববাজ, কিতাবাজ, কিতাবাজ।
হয় বড় বাড়ি নিয়ে খাওয়াইবো, কন্যার বাড়ি নিয়ে খাওয়াইবে, নিজে খাওয়ায় না, কয় নিজের পকেটের টাকা চলে যাবে। আরে তুমি যদি তোমার এলাকার মানুষকে খাওয়াইতে চাও, নিজের বাড়িতে 5টা গরু জবে করিয়া অলিমা করো, কথা ঠিক কিনা ঠিক? আরেকজনের উপরে চাপান কেন? 200 জন বরযাত্রী নিয়ে রওনা দিছে। কয়শো জন? 200 জন বরযাত্রী। এবার সবাইকে নিয়ে যখন কন্যার বাড়িতে ঢুকছে, সবাই কিন্তু টুকায় বর খেয়ে, জামাই খেয়ে, ঠিক কিনা ঠিক? কিন্তু বলেন তো জামাই চিনে কিভাবে? মুকুট লাগাই, কুটো লাগাই, মুকুটও লাগাই, আর এ বেচারা নিয়া এখন চেয়ারম্যান সাহেব একটা চেয়ারও সাজায়, তারা সাজায়নি না, একটা চেয়ার সুন্দর করে সাজানো হয়। আর চেয়ারম্যান সাহেব আইলো, কয় গেট আউট, এখানে হইতো না আজকে, এই চেয়ারও বইতে পারত না আপনি। কেনে যার মাথায় মুকুট তার জন্য চেয়ার, ঠিক কিনা ঠিক? আজকে সম্মান দেবো বরকে, জামাইকে সম্মান দেবো, তার মাথায় মুকুট, এই জন্য তাকে সম্মান দেব। সবাই তাকে সম্মান দেয়, সবাই তাকে সম্মান দেয়, কারণ তার মাথায় মুকুট। আজকের মেইন মানুষ, আজকের এই ফাংশনের মেইন মানুষ হলেন, আসল মানুষ হলেন এই ব্যক্তি যার মাথায় মুকুট আছে, তাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। কিসের মুকুট পিনছে? কাগজের মুকুট। কিসের মুকুট পিনছে? কাপড়ের মুকুট। আমার ভাই, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা আব্বার আম্মাকে রব্বে কারীম বলবেন, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নেওয়া হবে, তাদেরকে আনা হবে। উলবিসা ওয়ালিদা, তার আব্বা আম্মাকে পরিধান করানো হবে। কি পরিধান করানো হবে? আর কবে পরিধান করানো হবে? কবের কথা বলেন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কোন দিন? দুনিয়াত নি, বিয়ার দিন নি, কোন দিন? কিয়ামতের দিন। সব মানুষ উপস্থিত। এই সময় আব্বার আম্মারে আনিয়ে বলবেন, তাকে মুকুট পরাও। দুনিয়ার মুকুট না, 200 টাকার মুকুট না, 500 টাকার মুকুট না। কোন ধরনের মুকুট? আল্লাহর নবী বলেন, তাজাম মিন নূর, নূরের মুকুট তাকে পরাইবেন। নূরের মুকুট, নূরের মুকুট, নূরের মুকুট এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এত দামি লাগে। যারা ডায়মন্ড দেখছেননি, ডায়মন্ড, ডায়মন্ড দেখছেননি, সোনার উপা দেখছেন, সোনায় একটা চকচকি করে, করেনি না? সোনার চেয়ে আরো বেশি চকচকি করে ডায়মন্ড, সোনার চেয়ে আরো বেশি দাম বেশি। ছোট্ট মোটো একটা ডায়মন্ড, ছোট্ট মোটো একটা ডায়মন্ড, কয়েক ভরি স্বর্ণের দাম সমান হয়ে যায়, চিন্নি নাকফুল যদি আনো, দেখবা 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণের দামে একটা নাকফুল আনো লাগে, ডায়মন্ড, চিন্নি। এনে লাগাইলে মহিলারা লাগায়, ডায়মন্ড নাকের মাঝে লাগায়, কানের মাঝে লাগায়, নাকের মধ্যে লাগাইলে দূর থেকে বাসে, চকচকি করে, চকচকি করে। লাইট যত বেশি জ্বলে তত বেশি চকচকি করে। দূর থেকে মানুষ কয় এটা ডায়মন্ড, দামি জিনিস, বহুত দামি জিনিস। যার নাকের মাঝে আছে বড় লোক মানুষ রে, বড় লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার স্বাভাবিক ডায়মন্ডের যদি এত দাম হয়, আখিরাতে যে আল্লাহ তাআলা মুকুট পরাইবেন, এটা নূর, নূর। কি রকম নূর? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, দাউহু কাদাউইশান, কাদাউইশামসিস সাবাক। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, দাউহু কামিসলি দাউইশামসি, ওই মুকুটে এই পরিমাণ ঝলমলি করে, ঝলমল করতে থাকবে, চমকাইতে থাকবে, ইয়াতালালা, ইয়াতালালাউ, চমকাইতে থাকবে, এই পরিমাণ চমকাইতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, আকাশে যে তোমরা দেখো 6000 সেলসিয়াস নিয়ে সূর্যটা যেমন চলক মারে, চমকায়, ঝলকায়, এর চেয়ে বেশি সুন্দর লাগবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুকুটটা পরাইছেন, এখন মুকুটও পরাইছেন, একটা সুন্দর ড্রেসও পরাইছেন, হুল্লা তাইনের কথাও আসছে, হাদিসে হুল্লা তাইনের কথাও আছে। শুধু খালি মুকুট পরাইলি বলি, মুকুট পরাইলে খালি সুন্দর লাগবে নি?
সাথে তো আরেকটা জিনিস পিন্দাই দিব, ঠিক আছে নি না? তার মুকুটের লাগে মিলাইয়া একটা সুন্দর পাঞ্জাবি পিন্দাই দিব, সুন্দর জুব্বা পিন্দাই দিব। কথা ঠিক কিনা? ঠিক। আর জোরে বলেন না ঠিক কিনা? ঠিক। আব্বা আর আম্মা, ও আব্বা ও আম্মা, ভালো করে শুনেন। এখানে কার কার মেয়ে মাদ্রাসায় পড়ে হাত তুলেন? মাশাআল্লাহ। কার কার ছেলে মাদ্রাসায় পড়ে হাত তুলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার কার ভাতিজা মাদ্রাসায় পড়ে? কার কার বাইগনা মাদ্রাসায় পড়ে? কার কার ভাই মাদ্রাসায় পড়ে? মাশাআল্লাহ, সবাই একটা না একটা সম্পর্কিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আব্বা আম্মার এই মুকুট পরিধান করানোর পরে আর সুন্দর ড্রেস পরিধান করানোর পরে আম্মারে সুন্দর শাড়ি পরিধান করায় দিবেন, অথবা অন্য কোন ড্রেস, দামি জান্নাতি ড্রেস। আর আব্বারও জান্নাতি পোশাক যখন পরানো হবে, তখন আব্বা আর আম্মা ডাক দিয়া বলবেন, এইটা কিসের কারণে আমাদেরকে আজকে এত সম্মান দেওয়া হচ্ছে? প্রশ্ন আসে না নাই? হ্যাঁ, আমার কেনে ভাই এত হাতিয়া দেই আজকে, কেনে ভাই এবারে মানছে তো আমার সম্মান হলোই। তখন মানছে আরো জন বুঝছে না নি, কিন্তু তোমার খালা শাশুড়ির বাড়ি বা এই জন্য তোমার বেশি সম্মান করে, ঠিক কিনা? রে কারণ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আব্বা আর আম্মা ডাক দিয়ে বলবে, বিমা বিমা উলবিসনা, কেন আমাদেরকে এই পোশাক পরিধান করানো হচ্ছে? কারণটা কি? কেন পরানো হলো? কারণটা কি? তখন তাকে জবাব দেওয়া হবে, ডাক দেওয়া হবে, ও আল্লাহর বান্দা, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান কোরআন পড়ছে, তোমার সন্তান কোরআন মুখস্থ করেছে, তোমার সন্তান কোরআন ধারণ করেছে, কোরআন মোতাবেক জিন্দেগি চালাইছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আজকে এত বড় সম্মান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? শুধু লাভ না বেশি লাভ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কারা কারা? দুই হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। সকলে বলেন আমিন। এবার বললাম আব্বা আম্মার লাভটা কি, এবার পড়নেওয়ালার লাভটা কি? পড়নেওয়ালার লাভ আছে না নাই? হ্যাঁ, আব্বা আম্মা যদি এত লাভ হয়, তো পড়নেওয়ালার লাভ আছে না নাই? আছে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, يقال لصاحب القرآن, অন্য বর্ণনা আছে يقال لقارئ القرآن, কোরআন পড়নে ওয়ালা, কোরআন ওয়ালাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন জানেন? যা জান্নাতে যা। তো সে জান্নাতে যাবে, কয়তলার বিল্ডিং এর মালিক হতে চাস? আল্লাহ বলবেন, না না, করে আজকে একটা নিয়ম বলে দিলাম, ইকরা ইকরা, তুমি পড়ো, পড়তে থাকো। তুমি দুনিয়াতে থাকতে পড়তে 1 পৃষ্ঠা পড়তে, 2 পৃষ্ঠা পড়তে। এখন আমরা কোরআন পড়িনি, কোরআন পড়িনি। ইয়া আল্লাহ, কোরআনের একবারে বাদ দিয়েছি। কোরআনের সাথে আমাদের কোনো এখন সম্পর্ক একবারেই নাই। সারা বছর যায়, একবার কোরআন খুলিয়া দেখি না। আছে না নাই? আছে না নাই? ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম, ও ব্যবসায়ী, কোরআন পড়নি? ওই যে সব কদরের দিন পড়ছিলাম, আর পড়ছি না। ওই ব্যবসার দোকান ডেইলি খুলি, ডেইলি খুলি, কোনদিন মিস হয় না? না, দোকান মিস হয় না। ওই দোকান মিস হয় না, আর আমরা কোরআনকে সারা বছর ভুলে যাই। কথা ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো, রাখবো তো ইনশাআল্লাহ। বলেন রাখবো তো ইনশাআল্লাহ। যদি কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআন এমন একটা দামি গ্রন্থ, কোরআন এমন একটা মূল্যবান গ্রন্থ, পৃথিবীতে আর যত বই আছে সব বই পড়ে শেষ করলো একটা সওয়াব পাইবেন হরফে হরফে,
প্রত্যেক হরফে হরফে সওয়াব পাইবেন এমন কোন কথা আছে নাই? প্রধানমন্ত্রী লিখলে তাও নাই, রাষ্ট্রপতি যদি লেখে, লন্ডনের মানুষে যদি লেখে, আমেরিকার মানুষে যদি লেখে, বড় আলেম সাহেব যদি লেখে, না 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 না, কোরআন একমাত্র মুজিজা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর নবী বলেন যে আল্লাহর কালাম কোরআন দেখে একটা অক্ষর পড়লো, ফালাহুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, পড়তে বিলম্ব হয় সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা সওয়াব আসতে বিলম্ব হয় না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক অক্ষর কয়টা? এক অক্ষর। অনেকে মনে করেন আলিফ লাম মিম, ওই মনে হয় এক অক্ষর নানি। যালিকাল কিতাব আর অক্ষর, লা রাইবা ফিহি আর অক্ষর, হুদাল লিল মুত্তাকিন আর অক্ষর। না না না, আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ রাকুলু আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই আলিফ লাম মিম এই তিনটা অক্ষর আমি একসাথে বলি না, একটা হরফ। আল্লাহর নবী বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এই তিনটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। আল্লাহর নবী বুঝাতে চাইলেন কেউ যদি আলিফ লাম মিম এই ছোট্ট আয়াতটুকু পড়তে লেট হবে, শেষ করতে লেট হবে, তার আমলনামায় 30টা সওয়াব আসতে বিলম্ব হবে না। আচ্ছা, এখন যদি সওয়াব না ভাইয়া আল্লাহ তাআলা বাংলাদেশ সরকারে যদি ঘোষণা করে যে 1 অক্ষর পড়লে 10 টাকা, 2 অক্ষর পড়লে 20 টাকা, 3 অক্ষর পড়লে 30 টাকা, আপনার আর খামো যাইবানি? এটা না বাদ দিলেই বা খামো। বাদ দে বেটা, অজু করার কোরআন পড়া শুরু হয়েছে খেদে। ওরে ভাই কত টাকা তার কেরেং লাগাইয়া তুলতে পারতাম, ঠিক আছে নি? না না, ওই না আমি কোরআন ভালোবাসি, আসলে কোরআন ভালোবাসি না টাকা, তারে কেরেং লাগাইলো আর তুলতে পারবেন না, কারণ আমরা নগদ বুঝি। আমরা কি বুঝি? নগদটা বুঝি, দুনিয়াটা বুঝি। অথচ আপনারা জানেন না বাংলাদেশের মুদ্রার নাম টাকা, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, ঠিক কিনা ওঠে? ভারতের মুদ্রার নাম রুপি, রুপি ঠিক কিনা? তাহলে এক এক দেশে এক এক টাকার নাম হয়, এক এক দেশে মুদ্রা গেলে এক এক নাম হয়ে যায়। কিয়ামতের দিন দুনিয়ার বাংলাদেশের টাকাও চলবে না, আমেরিকার ডলারও চলবে না, আমেরিকার ডলারও চলবে না, আপনার সৌদি আরবের রিয়ালও চলবে না, কাতার কুয়েত ওমানের দিরহামও চলবে না, ইন্ডিয়ার রুপিও চলবে না। চলবে যে জিনিস, ওই মুদ্রাটার নাম হলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সওয়াব নিতে চাননি? নিবেন তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে বলবেন, বান্দা তুই তো জানোস না তোর জন্য আমি ভিআইপি জিনিস বানায় রাখছি, ভিআইপি। তবে তোরে আজকে 10 তলা বিল্ডিং না, 20 তলা বিল্ডিং না, আজকে আমি তোরে একটা জিনিস বলি, ইকরা পড়, ওয়ারতাকিয়ার উপরে উঠতে থাক, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে আলিফ লাম মিম পড়তে পড়তে এইভাবে পড়তে, আজকে তুই এইভাবে পড়তে থাক। বান্দারে দুনিয়ায় পড়ার সময় বাহ্যিক নগদ কোনো লাভ দেখতে না, আর আজকে আখেরাতের জিন্দেগি, আজকে তুই পড়ার সঙ্গে সঙ্গে এক আয়াত পড়তে লেট হবে, আমি আল্লাহ তোকে 1 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিতে বিলম্ব করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আয়াত পড়লে যদি আপনার মিরপুর এক বিল্ডিং এর মালিক হওয়া যায়, তাহলে আপনি আজকে এক রাইতে খতম করে দিবা।
এবার যত আয়াত পড়বো কত তালা বিল্ডিং এর মালিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুই পড়তে থাক, পড়তে 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 তুই যদি ৬০০০ আয়াত পড়স, আমি আল্লাহ তোরে ৬০০০ তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানায়া দেব। আর জোরে বলেন না। আসেনি আমেরিকা, লন্ডন, বাংলাদেশে কোন জায়গায় ৬০০০ তলা বিশিষ্ট বিল্ডিং নাই? কিতা করলা দে? সারা জিন্দগিতে কিতা করলা? ১১০ তলা বানাই তারা যে ফোটা নেই। সৌদি আরবে একটা বিল্ডিং বানাইছে, নাম হলো বুরুজুস সাআ। কিতা সাআ? আসলে না কিতা সাআ? বুরুজুস সাআ। ইংলিশে কয় ক্লক টাওয়ার। ইংলিশে কি বলে? বাংলাতে কি বলে? গরিব ভবন। বাংলাতে কি বলে? গরিব ভবন। বাইতুল্লাহর সাইটেই, বাইতুল্লাহর কাবা ঘরের একদম পাশে, তার পাশে আরেকটা বিল্ডিং আছে সুফিয়া মার্কেট, এর পাশে একটা ক্লক টাওয়ার আছে। এর তলা হলো ১১০ তলা বিশিষ্ট একটা বিল্ডিং, অনেক উঁচা। এর উপরে একটা ছাদ দিছে, বড় ছাদ। আর ছাদের নিচে দিছে চারদিকে একটা গড়ি দিছে, গড়ি। এই দিক থেকে দেখা যায়, ওই দিক থেকে দেখা যায়, এই দিক থেকে দেখা যায়, এই দিক থেকে দেখা যায়। চতুর্দিক থেকে ওই গড়িটা দেখা যায়। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে গড়ি দেখা যায়। সুবহানাল্লাহ বলে। কত বড় গড়ি আর কত উঁচার মধ্যে দিছে, ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? আচ্ছা, এর উপরে একটা ছাদ দিছে, ছাদ, ছাদের মতন কালকামারি, ছাদের মতন একটা জিনিস দিছে, এর ভিতরে নামাজ পড়া যায়। আচ্ছা, আপনারে যদি ১১০ তালা বিল্ডিং এর বানায় দেওয়া হয়, আপনি আর সুন্দরাটি কি তাকবানি? তাকবানি? সকাল হওয়ার আগেই বা ফজরক তো লাগতে না রে বাবা, তাড়াতাড়ি ফোন দিবা কিতারে বা হেলিকপ্টার কই বাইও এখানে বা ১১০ তারা বিল্ডিং এর মালিক বেটা, আর এটা সুন্দরাটি কি তাহলে হইবনি। আর বাংলাদেশে দেখো না গীতা ওই ইয়া করমু মানে পাওয়ার বেশি, কেনে পাওয়ার দিছে? হয় আমি ১১০ তালা বিল্ডিং এর মালিক। আর পরের দিন যদি তাকিয়েও যান কোন মন্ত্রী ফজরের নামাজ পড়ার পরে মানুষে এমনি ভিড় করবা, ওবা বেটা খাম বানাইলেইছে না, সফল, সাকসেসফুল। ১১০ তালা বিল্ডিং এর মালিক। মিরপুর বাজারও যদি ২০ তলা বিল্ডিং এর মালিক দেখেন, তাই দেখলে খালি স্যার আসসালাম আলাইকুম স্যার, ঠিক কিনা? ঠিক। এখানে ১০ তলা বিল্ডিং এর মালিক, ২০ তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক। এই জন্য তার এত পাওয়ার, এত সম্মান, এত ইজ্জত, তার অভাব নাই, অনটন নাই। আমার ভাইরা, কিয়ামতের দিনের তুলনায়, জান্নাতের তুলনায় এগুলো তো মশা মাছির সমান না। কথা ঠিক কিনা? মশা মাছির সমান না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, আলেমে কোরআনকে বলবেন, কারিয়ে কোরআনকে বলবেন, কোরআন শিখনেওয়ালাকে বলবেন, কোরআন শিখানেওয়ালাকে বলবেন, কোরআন পড়নেওয়ালা আলেমকে বলবেন, আলেমাকে বলবেন, হাফেজকে বলবেন, হাফেজাকে বলবেন, কারিকে বলবেন, কারিয়াকে বলবেন। নূরিয়া মাদ্রাসায় যারা পড়েন তাদেরকেও বলবেন ইকরা, পড়ো পড়ো পড়ো, ওয়ারতাকি, পড়তে থাকো আর উঠতে থাকো, ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমি আল্লাহ আজকে ঘোষণা করলাম, তোমার বিল্ডিং কত তলা বিশিষ্ট হবে যত আয়াত তুমি পড়তে পারবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো রাখবেন, কোরআনের মাধ্যমে সাহায্য করবেন তো, সহযোগিতা করবেন তো। ঘরের ভিতরে যে সমস্ত মহিলারা আছেন তারাও সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়ায় দিবেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা এই দ্বীনি প্রতিষ্ঠানে দান করে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্পদ বাড়াইয়া দেন।
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি বলি নাই তো মাদ্রাসার পক্ষে আইছি, এখন তো যুক্ত বলবেন মাদ্রাসার পক্ষে। না না না, আমি বলি নাই, রব্বে কারীম বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইসলামী মহাসম্মেলন। এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা বলেন সুদখোরকে আমি মিঠাইয়া দেই। সুদখোর আছে নি আপনারা? আছে নি? এর সাথে আপনারা সম্পর্ক আছে নি? ওকা সুদখোরের লাগে আমরা সম্পর্ক নাই। সুদখোরের বাড়ি পুরি বিয়া দিতাম নাই, সুদখোরের বাড়ি থেকে পুরি আনতাম নাই, যতক্ষণ পর্যন্ত সুদখোরে তওবা না করব। আর জোরে বলেন ঠিক কিনা? আর সুদখোরের সাথে আল্লাহর সম্পর্ক নাই, সুদখোরের সাথে রাসূলের সম্পর্ক নাই, সুদখোরের সাথে সাহাবীদের সম্পর্ক নাই, সুদখোরের সাথে ইমাম আযম আবু হানিফার সম্পর্ক নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের সম্পর্ক নাই, সুদখোরের সাথে আলেমদের সম্পর্ক নাই, সুদখোরের সাথে ইমামদের সম্পর্ক নাই। আপনারা বলতে হবে সুদখোরের সাথে আমাদের সম্পর্ক নাই। আর জোরে বলেন নাই। সুদখোরের সাথে আমরা সম্পর্ক রাখবো না। যারা সুদ খায় তাদেরকে বলবো সুদ ছাড়। যদি সুদ ছাড় তোর লাগে বন্ধুত্ব আছে, যদি সুদের সাথে তার তোর লাগে বন্ধুত্ব নাই, তোরে আমার বাড়ি তার কোনোদিন আনতামও নাই। আর ফিরে বলেন ঠিক কিনা রে? এরপর আল্লাহ বলেন ওয়াইবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন আমি সাদাকারে বাড়ায়া দেই, সাদাকারে বাড়ায়া দেই। কত পরিমাণ বাড়াইবেন এটা কিন্তু বলছেন না, এটা কিন্তু বলেন নাই। হাসবুল মুতাআল্লিকি ইয়াদুল্লু আলাল উমুম। যখন কোন জিনিস আল্লাহ লুকায়া রাখেন, মফউলটা যদি লুকায়া রাখেন, মুতাআল্লিককে যদি লুকায়া রাখেন, উল্লেখ না করেন, এর অর্থ বোঝা যায় আল্লাহ কি পরিমাণ বাড়াইবেন, কি পরিমাণ বাড়াইবেন এটা আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। এটা হলো 1 নম্বর ব্যবসা। কয় নম্বর ব্যবসা? আর কয় ব্যবসা রয়েছে? কয়টা? খেয়ে খেয়ে যাইতে গিয়ে তুলি লোক। কারণ 2 নম্বর ব্যবসা শুরু করার আগে এখন যারা 1 নম্বর ব্যবসায়ী যথেষ্ট, এরা তো গেলে কি বেলা না নি। আবার 2 নম্বর ব্যবসা শুরু করলাম, আর আপনারা যে ব্যবসা মাছানো যায় মালিকে সহ্য করবো নি? আমার ব্যবসাটাই নষ্ট হচ্ছে, ঠিক কিনা? ঠিক। 2 নম্বর ব্যবসা আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর ব্যবসা হলো ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? ঠিক। নবীজি নামাজ প্রতিষ্ঠা করছেন কি করেন নাই? যার গায়ে মশা মাছি বসা নিষেধ, যার গায়ে মশা মাছি বসা নিষেধ, সেই নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য রক্তাক্ত হয়েছেন, কথা ঠিক কিনা? আর জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, আপনি যখন বিদেশ যাইতে কি, বিদেশ আপনি যখন বিদেশ যাওয়ার সময় আপনার পরিবারে যাওয়ার আগ মুহূর্তে কিছু জিনিস হইয়া যায়, গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ জিনিস না? নে সাবধান, ছেলেরা একটা বলে রে আমার ছেলে সাবধান, ওই যে আমার বাড়ির সাইডে যে পুকুর আছে পুকুরটা ভালো করে দেখিস, আমার ঘরের যে গাবি আছে গাবিটার ভালো করে দেখিস, আর বাগানের মাঝে 10টা গাছ আছে 10টা গাছে ভালো করে দেখিস। ওখানে গুরুত্বপূর্ণ জিনিস। আর কিতা তোর দাদা দাদির প্রতি খেয়াল রাখিস। ওখানে দাদা দাদি তো আমার আব্বা, তোর দাদা দাদি আমার আব্বা, আর আমার আব্বা আর আম্মা আমার কাছে বড় গুরুত্বপূর্ণ। এই জন্য যাওয়ার আগে আল্লাহর হাওলা দাদা দাদিরে তুই খেয়াল রাখিস রে ফুত। ওখানে গুরুত্বপূর্ণ জিনিসটা সর্বশেষে হয়, বালা করি বারবার স্মরণ করে দেয়। রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন তখন আর কোনো কিছু স্মরণ করেন নাই। রাহমাতুল লিল আলামিন বলেন নাই হাসান হুসাইন, রাহমাতুল লিল আলামিন বলেন নাই ফাতেমা ফাতেমা, রাহমাতুল লিল আলামিন বলেন নাই আয়েশা আয়েশা,
রাহমাতুল লিল আলামিন বলেন নাই খাদিজা খাদিজা রাহমাতুল লিল আলামিন দুইটা বিষয় আমার আপনার জন্য উল্লেখ করে গেছেন। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন as-salah as-salah wa ma malakat aymanukum। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন as-salah as-salah wa ma malakat aymanukum। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা নামাজ 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 ছাড়বা না, কাজে গেল নামাজ ছাড়বা না, দান কাটায় গেল নামাজ ছাড়বা না, ফজরের ঘুম থাকলো ফজরের নামাজ ছাড়বা না, প্রচন্ড ঘুমে থাকলো নামাজ ছাড়বা না, ব্যবসায় থাকলো নামাজ ছাড়বা না, গাড়ির ড্রাইভিং সিটে থাকলো নামাজ ছাড়বো। আর জোরে বলেন যার নামাজ ভালো তার সব ভালো, যার নামাজ ভালো তার রিজিক ভালো, যার নামাজ ভালো তার পেন ভালো। নামাজ নামাজ নামাজ। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ, বিশিষ্ট তাবিঈ। তাবিঈ বুঝুননি, সাহাবী বুঝুন তো, সাহাবী কারে যে নবীজিকে দেখছেন ইমান অবস্থায়, নবীজিকে দেখছেন ওয়া মাতা আলাল ঈমান, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাকে বলে সাহাবী। আর তাবী কাকে বলে? যিনি সাহাবীরে দেখছেন, সাহাবীর সাক্ষাৎ নিছেন, আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছেন, উনি হলেন তাবিঈ। ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ। আজকেও দেখছেন আবু দাউদের মুহাদারার মধ্যে আজকেও দেখছি সাঈদ ইবনুল মুসাইয়িবের কথা আসছে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলছেন আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন ফুলানিন আন সাহাবিয়িন, এইভাবে বর্ণনাটা আসছে। সাঈদ ইবনুল মুসাইয়িব নামাজকে এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 50 বছর তাকবীরে উলা, প্রথম তাকবীর যে ইমাম সাহেব কইতেন আল্লাহু আকবার, এটার নাম হলো তাকবীরে উলা বা তাকবীরে তাহরিমা। তাকবীরে উলা 50 বছরের মধ্যে কোনদিন তিনি মিস করেন নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না 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 না। সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি বলেন আরে তাকবীরে উলা মিস হবে তো দূরের কথা, আমি তো কোনদিন 50 বছরের ভিতরে কোনদিন অপর মুসল্লির পা দেখি নাই। এর অর্থ হলো আমি দ্বিতীয় কাতারে নামাজ পড়ি নাই। 50 বছর যাবত আমি প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছি। নামাজ নামক ব্যবসা ধরবো তো? বলেন সবাই ধরবেন তো? 3 নম্বর ব্যবসার কথা বলেই শেষ ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর ব্যবসার কথা আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন তারা সাদাকা করে, আমি যে রিজিক দিয়েছি কে রিজিক দেন? এবার দান আসছে বেশি, ঠিক কিনা? দান বেশি হয়েছে নি আপনার অঞ্চল? খেয়ে দিছেন। কোন বছর বন্যায় নিয়ে যায়, কোন বছর খরায় নিয়ে যায়, কোন বছর বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই, হাহাকার। আর এবছর আল্লাহ তাআলা সময়ে সময়ে বৃষ্টি দিছেন। বলেন তো বৃষ্টি দেনেওয়ালা জাতকে? আরো জোরে বলেন। আসমান থেকে বৃষ্টি যদি জমিনে আসে, পরিমিত আকারে যদি জমিনে আসে, তখন আল্লাহ তাআলা জমিন থেকে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এই রিজিক আল্লাহ তাআলা বলেন ওয়ারামনা মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি মুমিন ইমানদার সেই অংশ থেকে কিছু দান করে। সুবহানাল্লাহ। মিম্মা বলছেন মানে কিছু দেয়, বেশি দেয় না, সবটা দেয় না। সব দেওয়ার কথা আল্লাহ বলছেন নি? 500 টাকা নিয়ে আইছেন বাড়ি থেকে, 500 টাকা দেওয়ার কথা আল্লাহ বলছেন নি? 100 টাকা দেন, 200 টাকা দেন। মাসে 15,000 টাকা ইনকাম করেন, 1,000 টাকা দেন, 500 টাকা দেন, 200 টাকা দেন, মসজিদে 200 টাকা দেন, মাদ্রাসায় 200 টাকা দেন, 100 টাকা দেন, তাহলেই আপনি হক আদায় করলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদাকা এত দামি জিনিস, সাদাকা এত দামি। নবীজি একদিন বলবো নি হ্যাঁ, নবীজির এক সাহাবী শাবুন ইয়াতীম, মদিনার মধ্যে এক ইয়তীম লোক, ইয়তীম যুবক, ইয়তীম যুবকের একটা খেজুর বাগান, বেশি বড় না, ছোট মোটো খেজুরের বাগান। খেজুরের বাগান কিন্তু এখনো আছে, 5,000 খেজুর গাছ, 6,000 খেজুর গাছ, বিশাল বিশাল বাগান। আর খেজুর এই পরিমাণ নাই, সুবহানাল্লাহ। এই পানি নাই, খালি বালু আর বালু, কোনো গোবরও নাই, বলও নাই, এই হালকা পানি পাইলেই এই পরিমাণ খেজুর আয়। এক একটা খেজুর গাছের মাঝে 6 মণ, 7 মণ, 10 মণ পর্যন্ত আইয়ে। আর জোরে বলেন না। মরুভূমিতে খেজুর দেন কে? মরুভূমিতে খেজুর দেন আল্লাহ তাআলা। নাই কোনো কিছু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন, কোনো কিছু নাই, না পানি, না গাছ, না বৃক্ষ, না পাখি, না মানুষ, না হাইওয়ান জানোয়ার, কোনো কিছু নাই। মরুর মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উনার আম্মারে রাখিয়া গেলেন। রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আর একটু জোরে বলেন না কে? সাহাবী আসিয়া বলেন, যুবক সাহাবী ওনার বাগান তার একটা বাউন্ডারি দিবেন। তো বাউন্ডারি দিতে গিয়া আরেকজনের খেজুর গাছ এমন জায়গা পড়ছে যে বাউন্ডারি আর দেওয়া যায় না, বিরাট সমস্যা আমাদের করছে। এখন তিনি ওই লোকটাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, দয়া করে তোমার এই খেজুর গাছটা কেটে ফেলো, কেটে ফেলো। না না, জবাব দিছে গাউরা মানুষ, কিছু মানুষ আছে না গাউরা, বুঝতেই রাজি নাই। আর একজনের অসুবিধা হইল নি, সুবিধা হইল নি, বুঝতে রাজি নাই। গাউরা মানুষ আছে না নাই? আমার মসজিদের মাঝে কিছু মানুষ আছে গাউরা, সবার পরে আইব আর পরে সবার ডাক্তার সামনে বইব, আছে না নাই? কিছু মানুষ আছে না না গাউরা, গাউরা স্টাইলের মানুষ। তবে প্রয়োজন হলে এটা ভিন্ন কথা, প্রয়োজন ছাড়া এভাবে ঠিক না। মজলিসে হলো যে আগে আসবে সে বসবে, আপনি পরে আসেন তার পিছনে বসবেন, ঠিক কিনা? ঠিক। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তোমার এই খেজুর গাছটা কেটে ফেলো। সে ডাক দিয়া বলে, লা লা লান আকতাহা, আমি তা কাটবো না। তাহলে এক কাম করো, বিহুলি, তুমি ওইটা আমার কাছে বিক্রয় করে দাও। কয় লান আবিয়াহা, আমি এটা বিক্রয় করব না। গাউরা যুবক সাহাবী, এতিম সাহাবী দৌড়ে দৌড়ে রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। রাহমাতুল লিল আলামিন হলেন রাষ্ট্রপ্রধান, তিনি নবী আবার রাষ্ট্রপ্রধান। একদিকে তিনি আল্লাহর রাসূল, অপরদিকে তিনি রাষ্ট্রপ্রধান, অপরদিকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যদি বিচারপতি হন, এখানে জুলুম থাকবে না, আর মিথ্যা মামলা দিয়া ফাঁসি ঝুলাইবানি। ঠিক তদ্রুপভাবে শুনে রাখেন, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সংসদের, বাংলাদেশের অফিসে, কোর্ট আদালতে আল্লাহ বিরু, শুধু আলেম আমি বলি নাই, আল্লাহ বিরু বলছি, আল্লাহ বিরু, আল্লাহওয়ালা দিনদার কোন মানুষ যদি কোর্ট আদালতে, সুপ্রিম কোর্টের বিচার বিভাগে বসে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মানুষ ওই জায়গায় গেলে জুলুমের শিকার হবে না। কথা ঠিক কিনা? স্বাধীনতার 57 বছর পর্যন্ত আপনারা এমন মানুষদেরকে নির্বাচিত করলেন যারা আপনাদের কাছে আসিয়া বলে কোরআনকে ভালোবাসি, সংসদে গিয়ে বলে কোরআন চলবে না। ঠিক কিনা? ঠিক। স্বাধীনতার 50-57 বছর পর্যন্ত আপনারা এমন দলের নেতাদেরকে নির্বাচিত করলেন যারা বলে শরীয়তে ইসলাম, শরীয়তে আমরা বিশ্বাসী নয়, এরকম নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছেন। কথা ঠিক কিনা? এখন সময় এসেছে এই সমস্ত নেতাদেরকে বয়কট করার। কথা ঠিক কিনা? ঠিক। এখন স্লোগান দিতে হবে, আওয়াজ তুলতে হবে, যারা বলে কোরআন বুঝি না, যারা বলে শরীয়ত মানি না, আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে,
আমরা তাদেরকে ভোট দেব না। কথা ঠিক কিনা ওঠে? আওয়াজ তুলতে পারে। নিজেদের পরিবর্তন নিজেরা নিয়ে আসতে হবে। যদি আমরা আপনার ভালো মানুষ, জিন্দার মানুষকে সমাজের বিচার বিভাগের বিচারের চেয়ারে বসাইতে পারি, 500 আর 1000 টাকার ঘুষ খায়া ন্যায়কে অন্যায়, দিনকে কালো রাত, আর কালো সাদাকে কালো বানাবে না। কথা ঠিক কিনা ওঠে? ভালো মানুষকে বসানোর চেষ্টা করুন, দোয়া করুন আল্লাহর দরবারে, রব্বে করিম আমাদেরকে একজন ইনসাফওয়ালা, আদিল ইনসাফওয়ালা রাষ্ট্রপ্রধান দান করেন। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। লম্বা ঘটনা, ইসলামী খেলাফত যদি কায়েম হয় জানেন কি হবে? আরে আদল আর ইনসাফ এমন একটা জায়গা, যে জিনিস আদল এবং ইনসাফ এমন একটা জিনিস, শুধু কোন কাফেরের কাছে যদি আদল থাকে, ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ইনসাফ থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই রাষ্ট্রপ্রধানের কাছে যদি ইনসাফ থাকে, সে যদি কাফের হয়, যদি কোন গ্রামের মুরব্বী ইনসাফওয়ালা মুরব্বী হয়, আল্লাহর কসম করে বলি, আদল আর ইনসাফের গুণ এত পাওয়ার, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন, রিজিক বাড়ায় দেন। বিলকিস রানীর ঘটনা জানেন না? বিলকিস রানী হুদহুদ আসে কি বলছিল? এমন একটা দেশ থেকে এসেছি, সে দেশে কোনো অভাব নাই, অনটন নাই, স্বর্ণ আর রূপায় ভরপুর, রিজিকে ভরপুর, সবকিছুতে ভরপুর, শুধুমাত্র একটা জিনিসের শূন্যতা, সেই দেশে ঈমান নাই। শুধু কি নাই? ঈমান নাই, আর বাকি সব দেখেছি। বলেন তো বিলকিস রানীর ওই দেশটার মধ্যে এত রিজিক আসলো কোথায় থেকে? এত সম্পদ আসলো কোথায় থেকে? এত স্বর্ণ রূপা আসলো কেন? কারণটা হলো সে তার জনগণের উপরে ইনসাফ করেছিল। তার জনগণের উপর কি করেছিল? ইনসাফ করেছিল। লম্বা ঘটনা, এদিকে আমি আর যাব না। আমি আমার 3 নম্বর ব্যবসার কথা, যে ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন, ওইটাকে একটু সংক্ষেপে শেষ করে দেব। সংক্ষেপে বলে, যুবক যখন সাহাবীর কাছে গেলেন, সাহাবী বললেন, ওগো নবীজি বিষয়টা এরকম। নবীজি ওই লোকটাকে ডাকায় আনলেন, আনিয়া বললেন, আল্লাহর বান্দা গাছটা কেটে ফেলো। গাউরা লোকটা বলে, না আমি গাছ কাটবো না। নবীজি বলেন, এক কাজ করো, গাছটা তার কাছে বিক্রয় করে দাও। কয়, না আমি গাছটা বিক্রয় করব না। তখন নবীজি বললেন, বিহুলাকা বিহুলাহু ফালাকা ফালাকা নাখলাতুন ফিল জান্নাতি। হে আল্লাহর নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোরে একটা বলি, একটা জিনিস শোন, তার জন্য তার কাছে এই গাছটা বিক্রয় করে দে। যদি তার কাছে বিক্রয় করে দেস, আমি নবীজি গ্যারান্টি দিলাম, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুর গাছ আছে। শেষ করে দিচ্ছি। এখন সাহাবী ওই লোকটা বলে, না আমি বিক্রয় করব না। মসজিদে অনেক সাহাবা একরাম বসা, এর মধ্যে আবু দাহদা, তাকে লম্বা ঘটনা। আবু দাহদা বলেন, আমার একটা খেজুর বাগান আছে, 600 খেজুর গাছ আছে, সুন্দর বিল্ডিং আছে, বাউন্ডারি আছে। তুই হে 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 আল্লাহর বান্দা, তুই এক কাজ কর, আমার এই খেজুর গাছটা নিয়ে যা, আর তোর খেজুর গাছ, একটা খেজুর গাছ আমারে দিয়ে দে। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে তিনি ওই খেজুর গাছটা নিয়ে যুবককে বললেন, হে যুবক, তোরে আমি খেজুর গাছটা তোরে দান করে দিলাম। এবার নবীজির দরবারে গিয়া বললেন, আলিয়া নাখলাতুন ফিল জান্নাতি, ওগো নবীজি, আমার জন্য কি জান্নাতের মধ্যে খেজুর গাছ আসেনি? আমি তো খেজুর গাছটা কিনে ওই যুবককে দান করে দিলাম, আমার জন্য কি কোনো খেজুর গাছের কোন জান্নাতের মধ্যে কোন খেজুর গাছ আছে? রাহমাতুল লিল আলামিন বলেন, না। নবীজি বলেন, না। আচ্ছা, এখন খেজুর বাগান গেছে না? না, বাগানও গেছে, এই খেজুর গাছটা গেছে। এখন সাহাবীর টেনশন বাড়ছে না কমছে? খালি বাড়ছে না, অনেক 100 হ্যাঁ, প্রেসার এখন আর ডাউন নেই, এখন হাই প্রেসার। হায় হায়, কি করলাম, এত দামি খেজুর বাগান দিয়ে দিলাম জান্নাতে একটা খেজুর গাছ পাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, ভালো করে শুন, আমি এখনো কথা পূরণ করি নাই, শেষ করি নাই। আল্লাহর বান্দা ভালো করে শুন, আমি জান্নাতের ভিতরে খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আছে। এই যে বলছিলাম, এটা একটার বদলা একটা, তুমি তো দিছো 600টা খেজুর গাছের, 600টা খেজুর গাছ আল্লাহর রাস্তায় দান করেছো। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এত পরিমাণ খেজুর গাছ রাখছেন,
গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তিনটা ব্যবসা, কিরাআতুল কোরআন আর ইকামাতুস সালাত আর সাদাকাত ফি সাবিলিল্লাহ, এই তিন ব্যবসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা